নেই। আগে তার মর্যাদাটা তাকে দিতে হবে, অধিকারটা দিতে হবে, সম্মান নিয়ে, তার পরিবার নিয়ে, তার সন্তান নিয়ে, তার মা বাবা নিয়ে সে যাতে বাঁচতে পারে। সেই রকম যখন দিবেন তখন সমস্ত মেধা, যোগ্যতা, শক্তি উজাড় করে সে দেশের কাজ করবে। এরপরেও যদি কেউ অন্যায় করে তখন তার ব্যাপারটা আলাদা, কিন্তু নট বিফোর দ্যাট আপনি তার পাওনা, তার অধিকার, তার মর্যাদা না দিয়ে তার বিচার করবেন, কোনো অধিকার নেই। এমনকি একজন চোরও যদি চুরি করে আগে দেখতে হবে ক্ষুধার জ্বালায় যে আগুন জ্বলে উঠেছে তার পেটে, সেই আগুন নেভানোর জন্য চুরি করেছে কিনা। যদি আগুন নেভানোর জন্য চুরি করে থাকে, রাষ্ট্রের দায়িত্ব হবে আগে তার বাতের, পেটের এবং কাপড়ের যোগান দেওয়া। তাকে এইটুকু যোগান দেওয়ার পরেও যদি সে চুরি করে তখন শাস্তি তার প্রাপ্য, কিন্তু এর আগে নয়। খেয়াল রাখতে হবে, যখন তখন কাউকে এই শাস্তির আওতায় আনা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যারা তাকে বিদায় নিতে বাধ্য করেছিল, 10টা বছর তিনি আপন জন্মভূমি ত্যাগ করে মদিনায় ছিলেন। 7 বছরের মাথায় যখন তিনি ফিরে আসলেন, পবিত্র মক্কার সর্দার আবু সুফিয়ান দাঁড়িয়ে বললেন, আপনি আমাদের সম্মানিত ভাই, আপনি আমাদের সম্মানিত ভাতিজা। কি চাই না বলেই তিনি বসে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠায় আসমানের দিকে চেয়ে থাকলেন, আল্লাহর পক্ষ থেকে কি ইশারা আসে। কিছুক্ষণের পরেই তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, আবু বকর আসো, ওমর আসো, ওসমান আসো, আলী আসো। জন মানুষ যারা নিরীহ মানুষদেরকে খুন করেছিল তাদের জন্য শাস্তি হিসাবে তাদেরকে হত্যা করা হবে। কিন্তু না, পরে ওই 10 জনও না, মাত্র 3 জন, বাকিরা পালাই গেছে। এরপরে কেউ কেউ এসে তারা আত্মসমর্পণ করেছে, নিরাপত্তা চেয়েছে, আল্লাহ রাসূল দিয়ে দিয়েছে। অতীতের জন্য আল্লাহ রাসূল কোনো বিচার করেন নাই। আমরা অতীত নিয়ে খুব ঘাটাঘাটি করতে পারবো না, তবে জুলাইয়ের দায়িত্ব অস্বীকার করতে পারবো না। এই দায়িত্বের প্রতি আমাদেরকে সম্মান দেখাতে হবে। আপনারা দোয়া করবেন। আজকে আপনারা এই যে জনজোয়ার এখানে দেখছেন, এটা শুধু নাটোরে না, এই জোয়ার সারা বাংলাদেশে শুরু হয়েছে। এক একটা জনসভায় পাল্লা দিয়ে পুরুষের মতো নারীরাও এসে যাচ্ছেন। তারাও এসে বলছেন, আমরা আছি সত্যের পক্ষে। যা আল হক ও যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আজকে দরজায় সত্য এসে কড়া নেড়ে বলছে, সত্য এসে গেছে, মিথ্যা পালিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ সত্যের বিজয় হবে, ইনশাআল্লাহ। 12 তারিখের সেই দিনটির জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন। 13 তারিখ বা 12 তারিখ রাত্রে নিজেদের পাওনা সমঝে তারপরে ঘরে ফিরবেন, ওযু করবেন, 2 রাকাত নামাজ, 4টা সিজদা, চোখের পানি দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, ইনশাআল্লাহ। সেই দিনটির অপেক্ষায় থাকলাম। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সাহায্য করুন, সহজ করে দিন। সমস্ত ষড়যন্ত্রের জাল আল্লাহ ছিন্ন করে দিন। এবার আসেন নাটোরের 4টি আসন, তাই না? ডান দিকে আসেন ভাই, আমরা ডানপন্থী ভাই, আসেন ডান দিকে আসেন। জি, ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা প্রতীক আছে, ওখানে একসাথে দিব ইনশাআল্লাহ। তারপরে নাটোর 2 অধ্যাপক মোহাম্মদ ইউনুস আলী, আসেন সদরে আসন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। 12 তারিখ ইনশাআল্লাহ বিজয় হবে, আমি স্লোগান পরে দিচ্ছি। তারপরে নাটোর 3 অধ্যাপক SM জার্জিস কাদের বাবু, না? আসেন তার দিকে আসেন প্লিজ। হ্যাঁ, আমি চাই আচ্ছা ঠিক আছে, উনি স্যাক্রিফাইস করেছেন, এই তো? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তার হাতে আমরা তুলে দিলাম প্রতীক, দেখতে পাচ্ছেন? কি প্রতীক? কি প্রতীক? ইনশাআল্লাহ এটারও স্লোগান হবে। এরপরে নাটোর 4 অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম, মাশাআল্লাহ। আসেন, এখন ডানে বামে জানানো যাবে ইনশাআল্লাহ।
প্রতীক দেখতে পাচ্ছেন? আচ্ছা বলুন তো কোন সে প্রতীক? জোরে সুরে আরো জোরে ইনশাআল্লাহ মাশাআল্লাহ সাপলাকলি ইনশাআল্লাহ প্রতীক আছে। 12 তারিখ ইনসাফের প্রতীক, অগ্রগতির প্রতীক সাপলাকলি। 12 তারিখ সারাদিন, মা বোনেরা সারাদিন ইনশাআল্লাহ বিজয় হবে। বিজয়মালা সবার গলে ইনশাআল্লাহ। এখানে 2টা প্রতীক আছে, 2টারই বিজয় আল্লাহ কবুল করুন। এবার আমরা আল্লাহর নামে স্লোগান দিয়ে বিদায় নেব ইনশাআল্লাহ। বিল্লাহি তাকবীর, বিল্লাহি তাকবীর, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ দেখা হবে 13 তারিখ নতুন বাংলাদেশে ইনশাআল্লাহ।